হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিক রাইডস। আজকে হচ্ছে 15ই আগস্ট অ্যান্ড ঘড়িতে বাজে 4টে, প্রায় 4টে বেজে পার হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি একটা রাইডের জন্য, আমি এবং আমার কিছু বন্ধুরা। তো অলরেডি আমি চলে এসেছি দিল্লি রোডের ওপরে। তো তিনজন আমার সাথে আছে, দুজন ওয়েট করছে আগে। তো চলো ওদের সাথে মিট করি। এই যে দেখতেই পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে। তো এই যে বাকি দুজন চলে এসছে। ক্লাসিক, এই যে আমাদের লুলু আর একজন হেলমেট পরছে। চলো আজকে জঙ্গলে গিয়ে আমরা হুলু লুলু করবো। চলো, ভোরের আলো মোটামুটি দেখা গেছে। অপূর্ব অপূর্ব এই দৃশ্যটাই তো ঘন্টা ছুঁয়ে যায়। ভোরের আলোটা যখন ফোটে না, সুন্দর লাগছে। কালো সাদা মেঘ, ভোরের আলো, সুন্দর সুন্দর গান, আর এই না শেষ হওয়ার রাস্তা। জানি না সাউন্ড কিরকম আসছে, কতটা আসছে। অ্যামেজিং লাগছে। এটা হচ্ছে আমাদের লাইন আপ, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েদার হ্যালো করো বন্ধুরা। এখন আছি তারকেশ্বরের রাস্তাটায়। রাস্তাটা সিনিক বিউটি ইজ অসম, কিন্তু কিন্তু এই যে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ টোকলা উঠে গেছে, খুবই বাজে খুবই বাজে। ওটার জন্য বেশ ভালো লাগছে, কিন্তু রাস্তাটার এমন এমন প্যাচ আছে মাঝখানে মাঝখানে, খুব ডিস্টার্ব করছে। বাকিটা ভালো। তো আমরা একটু আগে ব্রেকফাস্ট করলাম, অনেকটাই সময় লেগে গেল। আর একটু আগে বৃষ্টিও হচ্ছিল, তো সেই জন্য রেকর্ড করা হয়নি। কিন্তু এখন বৃষ্টির পরে একটা অপরূপ সুন্দর একটা জিনিস, জানি না ক্যামেরা তুলতে পারছে কি না, পুরো প্রপার রেনবোটা দেখা যাচ্ছে এখান থেকে এখানে, প্রপার দেখা যাচ্ছে রেনবোটা। মানে এইরকম রেনবো আমি জানি না কোনো দিন দেখেছি কিনা, আমার মনে পড়ছে না, কিন্তু এইরকম রেনবো ট্রুলি অ্যামেজিং। দারুণ দারুণ, জাস্ট দারুণ। জানি না ক্যামেরায় আসছে কিনা, বাট রেনবোটা পুরো ভিজিবল, প্রপারলি ভিজিবল। আর এখানটা বেশ ডিপও আছে। এখান থেকে রাস্তাটা ভালো মোটামুটি, এর আগে অবধি খারাপ ছিল। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েদারটা কিন্তু বেশ আজকের জন্য, আজকে জানি না ঠাকুর সহায় বলে পুরো দারুণ ওয়েদার আজকে। এবার নজর না লেগে যায় সারাদিন, তারপর বৃষ্টি হবে। থাক, আমি বেশি বলবো না, দরকার নেই, যতক্ষণ আছে এনজয়। তো আমরা এখন ঢুকলাম আরামবাগে। এটা হচ্ছে আরামবাগের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তা কিন্তু বেশ ভালোই আছে এখানে। এখান থেকে জয়পুর আর 22 কিলোমিটার, বিষ্ণুপুর হচ্ছে 36 কিলোমিটার। আমরা অলমোস্ট এসে গেছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে তোমরা আসবে না। এই রাস্তাটা দিয়ে আসলে শুধুমাত্র এক্সপালস, অ্যাডভেঞ্চার, এটিভি ছাড়া এসো না। দেখো দেখো গর্তটা দেখো, এখানে রাস্তার হাল পুরো বেহাল। এখানে রাস্তা নেই, এটাকে রাস্তা বলে না। রাস্তার ছাল উঠে গেছে, রাস্তায় গর্ত হয়ে গেছে, মানে চূড়ান্ত বাজে অবস্থা, চূড়ান্ত। নট রেকমেন্ডেড দিস রোড।
যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে ফেরা যাবে না, অন্য একটা রাস্তা দেখতে হবে, খড়গপুর হয়ে ওই সাইড দিয়ে ভাবছি ফেরা যাওয়ার দেখতে হবে, কারণ এই রাস্তাটা রাত্রিবেলা আরও ডেঞ্জারাস হয়ে যাবে। আর ট্রাকগুলো এখানে খুবই বাজেভাবে যে চলে, এরকম মাঝখানে মাঝখানে ভালো একটু করে স্পেস আসছে, কিন্তু ওই যে দেখো স্পেসের মাঝখানে দেখো 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 এরকম ধরনের তোরা পটহোল ভাববে জল, কিন্তু আসলে বেরোবে পটহোল। আর যদি পটহোলে পড়ো সজোরে রিম বেন্ড হবে ফর শিওর, এতই ডিপ পটহোলগুলো। সিনারিটা খুব সুন্দর আছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা ভালো না। বলছি জঙ্গলে জল তো দেখতে পাচ্ছি না। চলো জঙ্গলে গিয়ে মঙ্গল করবো আমরা, চলো। জঙ্গল আছে তো, দাঁড়াও না, তুমি চিন্তা করছো? 10-15 কিলোমিটার আগে থেকে তো জঙ্গলটা দেখতে পাবো নাকি? হ্যাঁ, কই কত কিলোমিটার দেখ না, কত আছে? এখনো 20, 18। 18, ওই 8 কিলোমিটার থেকে দেখতে পাবি। তো আমরা এখন জয়পুরের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। কি সুন্দর। এখানে দাঁড়ালাম কারণ দীপ ক্যামেরাটা ফিট করছে। আমরা যাবো আর একটু আগে, চলো। তো আমরা এখন জঙ্গলের মাঝখানে, পুরো ঘন জঙ্গল। Jaipur Forest Range. In case forest fire, inform, help us. Okay. তো রানওয়েটা হচ্ছে এই রাস্তাতে, বুঝলে, পরিত্যক্ত যে রানওয়েটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের সময়, তো সেটা এই রাস্তাতেই, যেটা কি হচ্ছে তোমরা জঙ্গল থেকে টুয়ার্ডস জোরবাংলোর দিকে যেতে বাঁ দিকে ঢুকে গেছি, যে একটা রাস্তা দেখবে সেই রাস্তাতে। বেশ ভালো, কিন্তু রাস্তাটা বেশ সুন্দর। তো এটা হচ্ছে লালমাটির অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে আমাদের লালমাটির অ্যাডভেঞ্চার হচ্ছে। দিস ইজ ক্যাম্পিং সাইট। চলো এগাচ্ছে না? কি করে নিয়ে যাবো গাড়ি ভাই? সে আগের বারের মতো পিছলাবে। চল না, দেখি না। ও আমাকেই মারা বাকলি। তাতে আমারটা চাল, আমি তোরটা চালাচ্ছি। চল, তুই চালাতে পারবি না? আমি যাচ্ছি, চল।
তোল তোল, উঠে যাবে, চ। এদিকটা দিয়া, এদিকটা দিয়া। ব্রেক করবি না। Radar on extreme terrain of Biznupur. Easy pass or fail? ইয়ে করতে করতেই যাচ্ছিল। তো অবশেষে খুঁজে পাওয়া গেল পরিত্যক্ত রানওয়ে, জঙ্গলের মধ্যে 10 মিনিট ঘুরতে 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 ঘুরতে। আমরা এখন বেরিয়ে পড়েছি এয়ারফিল্ড থেকে। দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। চয়ন দাঁড়া দাঁড়া, পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দিয়ে আমরা। এ ভাই শেয়াল 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 শেয়াল, ও মাই গড, হ্যালো ব্রো, কাম হিয়ার কাম হিয়ার। Oh bhai sahab, this is called pure adventure guys. Oh my god, রাস্তাটা দেখো তোমরা, লাদাখ। এসো তোমরা এখানে এসো। পুরো জঙ্গল দিয়ে আমরা মঙ্গল করতে করতে যাচ্ছি। কোন দিকে দেখাচ্ছে? কি করে বলি আমি ভাই, কিস্তি করে ভাই।
দেখ তো রেল লাইনে উঠছে মনে হয় এটা। তো আমরা এখান থেকে বেরোনোর পরে আমার ব্যাটারিটা একদমই ড্রেন হয়ে যায় ক্যামেরার, অ্যান্ড সেই জন্য আর ব্লগ করা হয়নি। এরপরে আমরা যাই জোড়া মন্দির রাজদরবারের গেটের ওই দিকটা, এবং ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, দুপুরের লাঞ্চটা সারি। সেরে তারপর আমরা কলকাতার দিকে রওনা হই অ্যারাউন্ড 2:30-এর দিকে। অ্যান্ড আমরা এসছিলাম যে রাস্তাটা দিয়ে সেটা হচ্ছে বর্ধমান হয়ে। ওই রাস্তাটা একটুখানি লং পড়েছিল আমাদের, অলমোস্ট 175 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু রাস্তাটা সত্যি দারুণ ছিল এবং আমরা 6টার মধ্যে কলকাতা পৌঁছেও যাই। অ্যান্ড তো এটাই ছিল রাইডটা, একটা মজার রাইড ছিল। গেলাম, মজা করলাম, খুব মজা করেছি, অ্যাডভেঞ্চার তো ভর্তি ভর্তি, যেটা তোমরা দেখতে পেলে। অ্যান্ড খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, এবং ইন ফিউচার আরও এরকম রাইড হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা একটু সাপোর্ট দেখিও, সাবস্ক্রাইব করো, তাহলে আরও ভিডিও আনবো। অ্যান্ড আরও রাইড প্ল্যান আছে যেগুলো পরপর পরপর করবো। সো বাই বাই গাইস।